শুরু কর। হ্যালো গাইস, বিকেলবেলায় চলে এসেছি। পারবো না, कट कर देना। তাই বলো না। হাই ফ্রেন্ডস, আজ ফ্রাইডের বিকেলবেলা শুধু শুধু হাট থেকে যেতে দেবো, তাই বললাম সবাই মিলে চলো একটুখানি ঘুরে আসি। তাই একটু আমলাদুই যাচ্ছি। ভেবেছিলাম প্রথমে মেলা যাব, আমাদের এখানে পাহাড়ে একটা মেলা হয় মুক্তাইচণ্ডী পাহাড়ে, সেই মেলা যাব। তো মেলা তো এখনও বসেইনি, 16 তারিখ থেকে মেলা বসবে। তো বললাম তাহলে কোথায় যাই, তাহলে একটু আমলাদুই থেকে ঘুরে আসি। কয়েকটা জিনিস আছে কেনাকাটা, কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে আমলাদুই মার্কেট। তো চলো ঘুরে আসি, তোমাদেরকে সাথে নিয়ে চলো। দেখো আমরা আমলাদই মার্কেট পৌঁছে গেছি। আমলাদই মার্কেট ঢুকেই এই মন্দিরটা আছে, সেটা ভাবলাম তোমাদেরকে দেখিয়ে নিই আগে। এই কালী মন্দিরটাও আমলাদই মার্কেটেই আছে। যেতে যেতে দেখলাম দোকানে খুব সুন্দর সুন্দর চাদর ঝোলানো আছে, তাই চাদরগুলো কিনতে ঢুকলাম। দেখো চাদরগুলো খুব সুন্দর। ফটো তুলবে আর কিন্তু এই চাদরটা ছোট, চাদরটা ভালো না কোয়ালিটিটা। ওই একটাই এখন না, পরে নেবে তখন। ঠিক আছে ওইটাই থাক, ভালো। এই যে সামনেরটা, হ্যাঁ গোলাপ ফুল, হ্যাঁ ওটা লাল, ওটা লাল নয়, ওটাও পিঙ্ক। এইটা লাল না, এটা পিঙ্ক। পিঙ্কটাই ভালো লাগছে। প্রথমে ঠিক করলাম একটা চাদর নেব, কিন্তু দুটো চাদরই এত ভালো লাগলো যে দুখানা চাদরই কিনে নিলাম। দেখো দেখো চলে এসেছি এই ড্রয়ারগুলো কেনার জন্য। এই ড্রয়ারগুলো আমার একটা খুব দরকার আছে, কারণ এতে জামা কাপড় অনেক বেশি হয়ে গেছে। ছোট ছোট গেঞ্জিগুলো এতে ভরে রাখবো বলে এটা একটা কিনে নিলাম। দেখো এবার চলে এসেছি আমি বালিশের কভার কিনবো বলে একটা দোকানে। এখানে খুব ভালো ভালো বালিশের কভার পাওয়া যায়, তাই এখানে কয়েকটা বালিশের কভার কিনে নিলাম। দেখো দুখানা চাদর কিনেছি, তাও এখনো মন ভরেনি। আবার এখানে আমি দেখাচ্ছি যে আমাকে মাঝখানে বড় গোলওয়ালা ফুলের একটা চাদর দাও। না, আমার মনের মতন চাদর পাওয়া গেল না, তাই মনের দুঃখে বেরিয়ে গেলাম চাদরের দোকান থেকে। অনেক দিন ফুচকা খাইনি, তাই ফুচকার গাড়ি দেখে আমি আর আমার ছোট ছেলে দাঁড়িয়ে পড়লাম। বড় ছেলে আর ওর বাবা ফুচকা খেতে চাইলো না, ওরা এগিয়ে গেল। আর খাবি না? দেখো ফুচকা খেয়ে নিলাম আমরা। এ হচ্ছে সরোজ, আমলাদইতে এর সোনার দোকান আছে। আমাদের সঙ্গে খুবই ভালো পরিচয়। আমরা যখনই আমলাদই আসি আমরা সরোজের সঙ্গে দেখা করি, তারপর বাড়ি যাই। কখন ওপেনিং ধরা করে? বাহ, আমরা আমলাদই থেকে চলে এসেছি কেনাকাটা করে। এবারে এলাম একটু ডাবর মোড়ে দাঁড়ালাম, কয়েকটা রুটি নেবো, বাড়ি চলে যাব। চল বাড়ি গিয়ে দেখা হচ্ছে।
ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল চান করে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে দুটো অতিথি আসবে, তাই তাড়াতাড়ি রান্না বসাবো। এখনও ঘরের কোনো কাজ হয়নি, সময় পাবো না বলে আগে চানটা করে নিলাম। যাই চানটা করে আগে পুজোটা দিয়ে আসি, তারপরে ঘরের কাজ তো সারাদিন লেগেই থাকবে। তাহলে চলো আগে পুজোটা করে আসি, আমার সাথে থাকো। দেখো সেই সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি, তারপরে আমি আর কথা বলতে পারিনি, রান্না বান্নায় খুব ব্যস্ত হয়ে গেছিলাম। এখন এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তারপরে বিকেলবেলাতে একটু বাড়িতে যে অতিথিরা এসেছিলো তাদেরকে নিয়ে আমি একটু বাজারে বেরিয়েছিলাম। তো এইমাত্র এলাম, এসে আবার রান্না বসালাম। আজকের ভিডিওটা এরকমই খাপছাড়া করে করছি। চলো মাংস রান্না করছি, সেটা দেখে নাও। এই দেখো মাংস হচ্ছে, মাংস চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম আমি বাজারে। আস্তে আস্তে মাংস রান্না হয়ে গেছে কমপ্লিট। আসলে আমি আসতে পারছি না, কারণ যারা এসছে তাদের সঙ্গে কথাও তো বলতে হচ্ছে। কথা বলতে বলতে ভিডিও অন করতে ভুলেই যাচ্ছি একদম। চলো আজকের মতন এখানেই শেষ করি। সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা শুতে চলে এসেছি। আশিস দ্বারা উপরেও শুতে চলে গেছে, চিন্টুও চলে গেছে উপরে শুতে, আর রিন্টু তো ঘুমিয়ে পড়েছে, দেখালাম। দেখো রিন্টু ঘুমিয়ে গেছে, রিন্টুর বাবারও চোখ ঢুলু। আজকে সারা দুপুর কেউ ঘুমায়নি, আমিও চলে এলাম শুতে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো খতম। बाय बाय, टाटा, गुड बाय, गया।